তা কিভাবে পার হইতেছে মানুষ? বাসটা যেভাবে চাপ দিল একটু রং ভাবে হঠাৎ করে, কি অবস্থা! তা কিভাবে পার হইতেছে মানুষ? জ্যাম ট্যাম ছাড়া মোটামুটি ক্লিয়ার রাস্তায় চলে আসলাম। হয়তো যাত্রাবাড়ি পার হইলাম এখন। আমাদের সিলেটে যাইতে হয়তো 5 থেকে 6.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। দেখি তারপর কতটুকু সময় বা কয়টার মধ্যে পৌঁছানো যায়। আর সামনের ভাই খুব গাড়ি চালাইতেছে, টানতেছে। আপনারা ওভারটেক করে দিলাম একটু। এখন সকাল 10টা বাজে নাই এখনো, রাস্তা ফাঁকাই। আজকে ভাবতেছি দুপুরের খাবার খাবো ব্রাহ্মণবাড়িয়া গিয়ে। গতবার যখন কিশোরগঞ্জ গেছিলাম তখন খাবার খাইছি দুপুরেরটা ভৈরবে, এবার খাবো ব্রাহ্মণবাড়িয়া, মানে তার চেয়েও বেশি দূরে দূরে যাবার পরে খাবো খাবার দুপুরেরটা। দেখি দুপুরের আগে আমি পৌঁছাইতে পারি কিনা ব্রাহ্মণবাড়িয়া। ভাই সিলেটের দিকে, সিলেটের দিকে আর উজান ভাটি রেস্টুরেন্ট কোন দিকে? আর কতক্ষণ লাগবে? ওকে, ধন্যবাদ ভাই। ঠিক আছে ঠিক আছে, যাই হোক ওই রেস্টুরেন্টে যাই দুপুরের খাবার খাবো। রাস্তার আসলে অনেক কাজ হইতেছে সিলেট টু ঢাকা মহাসড়কের। যখন হইব রাস্তাটা তখন আসলে আপনারা আসলে দেখতে পারবেন কি পরিমাণ, কি বড় বা কি ভালো রাস্তা করতেছে ওরা। অনেক বড়, আগের যে রাস্তা আছে এর চেয়ে 3-4 গুণ বেশি। দেখেন এইদিকে, এই দিক থেকে আমার এইখানে আছে প্রায় 50 ফিট বা 60 ফিটের মতো, এর এই সাইড আছে ধরেন আরো 60 ফিট বা 40 ফিট, 100 ফিটের মতো একটা রাস্তা করতেছে। 100 ফিট কত বড় রাস্তা চিন্তা করে। জ্যাম আসলে, মানে এই দিক দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করে, অনেক জ্যাম। এই যে এখানে কি মারামারি লেগে গেছে নাকি বুঝলাম না, কি হলো? গাড়িওয়ালারা কি মারতেছে? কোন একটা ঝামেলা হয়েছে। এসকাভেটর চালাইতেছে। এসকাভেটরতে আসলে এসকাভেটর গুলা যারা চালায় মানে এমন ভাবে কাজটা করে মনে হইতেছে যে মানে হাত দিয়া সুন্দর করে মাটিগুলা বিছায় রাখতেছে, বা যাই করুক এটা দিয়ে মনে হয় হাত দিয়া করতেছে।
গত 3